কি করা হয়? গালাজ কামড়ানো পেটে ব্যথা হয়, সেটা আমাদের চিকিৎসক বন্ধুরা বলছেন এটা তোমাদের থেকে শিখেছি। সাপে কামড়ালে পেট ব্যথা হয়, এটা তোমাদের থেকে শিখেছি, এটা আমরা কোনোদিন ডাক্তারি শাস্ত্রে পড়িনি। একজন যদি চিকিৎসক সত্যি সত্যি তিনি মানবিক হন, তিনি যদি বিজ্ঞান কর্মীদের কথা শোনেন, তার জল কিন্তু উদাহরণ এই অধম মনে অনেক সাক্ষী আছে। গালাজের কামড় রাত্রিবেলা গিয়ে হাসপাতালে সকালবেলা এসে ভর্তি হয়েছেন, চিকিৎসকরা ভেবেছেন ব্রেন স্ট্রোক হয়েছে, সেটাকে কিছুতেই মাথা তুলে উঠতেই পারছেন না। খবর পেয়ে যাওয়ার পর একটা অপরাধ যাচ্ছিলেন, ভীষণ মানবিক চিকিৎসক মহিলা আমাকে যথেষ্ট স্নেহ করেন। অপরাধীকে বললাম অপরাধী তো গালাজ। বলে আপনি কি করে বললেন? এটা আমরা যারা কাজ সবাই জানি, আমাদের সাপ রেস্কিউ করতে করতে যারা যে অঞ্চলে কাজ করেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায় কোথায় কোন সময় কি গালাজ কিগুলো পাওয়া যায়। তা আমি বললাম উনি যে এলাকার বাসিন্দা কোনো কেস হিস্ট্রি নিয়ে বললাম ওখান থেকে আমরা গালাজ উদ্ধার করেছি এবং যা ঘটনা শুনছি ওনাকে গালাজই করেছি। আপনি এবিএস দেওয়া শুরু করে দিন, 10 মাইল এবিএস দেওয়া। যে ছেলেটি উঠতে পারছিল না 10 মাইল এবিএস দেওয়ার পর একটু উঠছে কিন্তু মাথা তুলছে, একদম চিকিৎসক পেন খাতা নিয়ে রেডি, কলকাতার মেডিকেল কলেজে রেফার করা যাবে, বলছে একটা সিটি স্ক্যান করাতে হবে, ওটা হচ্ছে ব্রেন স্ট্রোক। আমি বললাম দিদি কাজ করুন, আরো 10 মাইল দিন, কি হবে বললেন তো না একটু দিন, 10 মাইল দিন। আমার মনে হচ্ছে 10 মাইল আসবে না। আপনি তো জানেন গালাজের মানবতা বেশি 1 মিলিগ্রাম উনি আপ করলেন, 1 মিলিগ্রাম সাথে সাথে আরো 10 মাইল দেওয়া। এবার হাসপাতালের সমস্যাটা কি হয়, তিনি নাইট্রোজেনে থাকেন, সকালবেলা 8টায় চেঞ্জ বা কোনো চিকিৎসক চলে আসেন, অপরাধী 8টার পর বেরিয়ে যায়। এটা সকালে ঘটনাটি ঘটছে, 10 মাইল আবার পুনরায় দেওয়া হলো। দেওয়ার পর সেই পেশেন্টটি যেভাবে পাড়া তুলে পড়ে যাচ্ছিলেন তিনি বসলেন। মনে রাখবেন এই পেশেন্টকে যখন প্রথম হাসপাতালে ভর্তি করা হয় সুস্থভাবে বসেই থাকতে পারছিল না, দৌড়ে পড়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে আসতে হয়েছে। সেই ছেলেটি 20 মাইল এগিয়ে যাওয়ার পর উঠে বসেছেন, আবার একটা খটকা লাগলো। আমি আপনাদের কিছু আবার বললাম দিদি আপনি তো চলে যাবেন, পরে তো আর একজন চিকিৎসক আসবে, একটা কাজ করুন না, একদম গায়ে মুক্ত হয়ে আমি নিশ্চিত থাকি, আপনি নিশ্চিত থাকবেন, আরো 10 মাইল দিয়ে দিন। কি হবে আপনি প্রকল্পটা দেখুন, আপনাদের তো বিধানই দিয়েছে 30 মাইল পর্যন্ত এগিয়েছে দিতে পারেন, এতদূর পর্যন্ত দিয়ে এত করে পাঠাবেন, যদি সামান্য তখন বললেন আপনি থাকবেন, আমি তো আছি। আমার ভীষণ ব্যস্ততার জন্য কাজটা অফ করে দিয়ে আমি ওই পেশেন্টটার জন্য থেকে গেছিলাম। 30 মাইল এগিয়েছে ডাক্তার দিদি বলছে দিদি তো লিখে দিয়ে যায়নি, না লিখে দিলে কেন করবো? আবার সে ডাক্তার দিকে ছুটি নিয়ে বলছে আপনি কিন্তু লিখে দিন। উনি আবার হাসপাতালে বাইরে চলে গেছিলেন, ফিরে এসে লিখে দিয়ে চলে গেলেন। এবং 30 মাইল এগিয়েছে যাওয়ার পর যে ছেলেটি মাথা তুলতে পারছে সে ড্যাং ড্যাং করে হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্স উঠলেন। আমরা বললাম এবং ওনাকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যান, আমি জানি উনি সম্পূর্ণ সুস্থ। এই ফেরত চলে এসেছিলেন, মোটামুটি চিকিৎসকরা বলছেন যে মাথা পাবো এখানে গিয়ে কেমন এসছে এগুলো তো সবাই যে গল্পগুলো করছি সমাজ ব্যবস্থা সেদিকে যদি 10 মাইল 20 মাইল এগিয়ে আর্থিক করে নিয়ে যাওয়া হতো, যদি ওখানকার চিকিৎসক জানে মানে কি অবস্থায় পেশেন্ট এসছে, 10 মাইল গিয়ে ডাকুন অ্যাম্বুলেন্স মুক্ত রেফার করে দিলেন। কেউ বুঝতেও পারছে না যে এই পেশেন্টটা কি এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল যেতে যতটা সময় ব্যয় হতো তাতে তার যে কি ক্ষতি হলো, কি দরকার আছে ভাই আমরা বুঝিনি। পেশেন্টকে বুঝাই দরকার হলে আমরা এলাকায় যারা বিজ্ঞান কর্মী আছে তাদের সহযোগিতা নিতে পারি, তাদেরকে বলতে পারি যে আমরা সেবা সদন প্রতিষ্ঠানটাকে একটু বাড়িয়েছি। আমরা গত 14 জানুয়ারি অফিওলজি ট্রেনিং সেন্টার সেটা আমরা করেছি, ডাক্তার সমন্বয় গিয়েছিলেন। আমরা চেষ্টা করছি সামনের মাস থেকেই ক্লাসটা শুরু করা এবং এটা
খুব সিরিয়াসলি আমরা করবো। এটা শুধু আমরা নয়, এখানে যারা আছে যেতে হবে, রাজ্যকে যেতে হবে। সাপ কামড়ালে কি মানুষ মরে? না, সাপ কামড়ালেই মানুষ, কারণ সাপ মাত্রই বিষধর নয়, একমাত্র বিষধর সাপ যেগুলো আছে মূলত আমাদের পশ্চিমবঙ্গে 4টে বিষধর সাপের কামড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে। 1 নম্বর হচ্ছে কেঁচো, 2 নম্বর কেউটে, 3 নম্বর কালার, 4 নম্বর চন্দ্র। এই 4টে সাপ বিষধর। তার মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে মৃত্যু যে দুটো সাপের ক্ষেত্রে বেশি ঘটে সেটা হচ্ছে কালার এবং চন্দ্র। গোপ্র ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে কোবরা প্রজাতির বলে, গোপ্রর ক্ষেত্রে অনেক সময় হয় যেটা ওদের ফলস বাইট হয়, অর্থাৎ কামড়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিষ ঢালে। অর্থাৎ প্রত্যেকটা সাপে কামড়ালে যে মানুষ মারা যাবে ব্যাপারটা এরকম নয়। সাপের কামড়ের মৃত্যুর ক্ষেত্রে সেই সাপের একটি লিথাল ডোজ হয়। কালাতের যেমন মারণ মাত্রার বিষ মাত্র 1 মিলিগ্রাম, চন্দ্রবোরা কিন্তু সেখানে 42 মিলিগ্রাম। গোপ্র কেউটে কামড়ালে তার মারণ মাত্রার বিষ হচ্ছে 15 মিলিগ্রাম। এবার গোপ্র কেউটের ক্ষেত্রে দেখা গেছে যে কামড়েছে কিন্তু সে ড্রাই বাইট হওয়াতে, অর্থাৎ মারণ মাত্রাটা ঢালেনি, সেই পেশেন্ট গুলো কিন্তু ওঝাগুনির কাছে গেলেও ভালো হবে, হাসপাতাল না গেলেও। অর্থাৎ সাপ মাত্রই বিষধর নয়, সাপ সম্পর্কে ভয় পাওয়ার মানে কোনো কারণ নেই, যেহেতু 4টে সাপ। সাপ কামড়ালে কি কি করা উচিত? ওঝার কাছে যাবেন না হসপিটালে চলে যাবেন? সাপে কামড়ালে আমরা বারংবার যেটা বলি, সাপে কামড়েছে সে আপনি সাপ চিনুন বা না চিনুন, আপনাকে সাপ চেনার দরকার নেই। আপনাকে প্রথম কাজ হচ্ছে, আপনাকে সাপে কামড়েছে নিকটবর্তী দ্রুত সরাসরি সরকারি স্বাস্থ্য কেন্দ্র গিয়ে চিকিৎসক যিনি থাকবেন তাকে বলুন যে আমাকে সাপে কামড়ে, তারপর তার দায়িত্বটা চিকিৎসা ইচ্ছাগুণীন করে এগুলো কোনো মানে মানুষের সুরা হয় না, বরং মানুষের বিপদ হয়। অনেকের বিশ্বাস ঝাড়ফুঁক করলে নাকি অনেক সাপে কাটা রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু বিশ্বাস হচ্ছে, এখন যদি কাউকে নির্বিষ সাপে কামড়ায়, ধরুন কাউকে গিলে সাপে কামড়েছে, কাউকে গড়চিতি সাপে কামড়েছে, কাউকে বেতাচ্ছায় কামড়েছে, কাউকে লাউডোগা সাপে কামড়েছে, তাহলে সেই মানুষটি বিশ্বাস নিয়ে যদি ওঝাগো নিয়ে গেছে যায় কিন্তু ভালো হবেন, কারণ তার রক্তে তো মানে সাপের বিষ মেশেনি। এবার এই বিশ্বাসটাকে ভাঙতে হবে কেন? কারণ সবাই তো সাপটা চেনে না। কারণ আমাদের মানে কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি যে অনেকেই ঘরটিকির সাপের সাথে কালার সাপের পার্থক্যটাকে গুলিয়ে ফেলেন। তারা কালার সাপ কামড়েছে, তিনি যদি ঘরটিকির সাপ ভেবে, নির্বিষ সাপ ভেবে বা সাপ কামড়েছে মানে বিষধর নয়, আমি নিজের বিশ্বাস নিয়ে ওঝাগুনিনের কাছে গেলাম। এবার সেই যে সময়টা নষ্ট হলো ওঝাগুনিনের কাছে গিয়ে, তাতে কিন্তু পরবর্তীতে সাংঘাতিক বিপদ। আমরা একদম পরিষ্কার কথা আমরা বিজ্ঞান কবিতা এটা বলি যে আপনার অত কিছু বোঝার দরকার নেই। আপনার যদি সন্দেহ হয়েছে যে আপনাকে কিছু একটা কামড়েছে, সেটা বিষধর সাপ হতে পারে, নির্বিষ সাপ হতে পারে, বা কোনো কিছু অন্য কিছু হতে পারে, কি দরকার আছে আপনি সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বলুন যে আমার এই ঘটনা। আপনাদের 6 ঘন্টা 7 ঘন্টা পর্যবেক্ষণ রেখে দেবেন, তারপর যদি বিষধর সাপের যে সিমটমগুলো যদি দেখা দেয় তখন চিকিৎসক বুঝবেন আপনার চিকিৎসা কি দেখতে হবে। কিন্তু ওঝাগুনিন তো কখনো মানে সাপ কামড়ে চিকিৎসা করতে পারেন না। আমাদের কাছে উদাহরণ আছে বহু ওঝারাই তারা নিজেরা ঝাড়ফুঁক করতে গিয়ে মারা গেছে। কারণ সাপে কামড়ের একমাত্র ওষুধ হচ্ছে এই দিয়ে প্যান্টিভেনাল সিরাপ। এছাড়া পৃথিবীতে আর কবিরাজি বলুন, টুকটাক বলুন, ওগুলোতে যারা বিশ্বাস করেন, আমরা বিনয়ের সাথে আবেদন রাখি, বলি এটা করবেন। এই যে আমাদের দেশে সরকারি হিসেব অনুযায়ী, মানে সরকারি হিসেবে এখন 60-65 হাজার হয়ে গেছে, এটা বেসরকারি মধ্যে ধরলে সাপের কামড়ে প্রায় 1 লক্ষ ছাড়িয়ে যাবে। এই যে গরম পড়ে গেছে, বর্ষার গ্রামে গঞ্জে মানুষের অত্যন্ত সমস্যা সাপের কামড়ে, এটা একটা জ্বলন্ত সমস্যা এবং এটা সরকার গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অনেকে হয়তো বলবেন যে ভাবছে, কিন্তু সেই ভাবাটা যে মাত্রায় যাওয়া উচিত সেই মাত্রা কিন্তু যাচ্ছে না। কারণ সমস্যাটা তো গ্রামের মানুষরাও কিন্তু গরমকালে বর্ষাকালে তারা বোঝেন তাদের এই সাপের কামড়ের যন্ত্রণাটা কি। তারা রাত দুপুরে হাসপাতালে গিয়ে সাপ কামড়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে পর্যাপ্ত ওষুধ থাকে না। এই যে কোবরা বাইটের ক্ষেত্রে শুধু এবিএস যেমন প্রয়োজন, পাশাপাশি আরো দুটো উপসর্গ ওষুধ আছে, নিউস্টিগমাইন, অ্যাট্রোপিন। নিউস্টিগমাইন তো খুব মূল্যবান জিনিস, অ্যাড্রিনালিন এগুলো লাগবে। আর সেগুলো যদি ধরুন সরকারি হাসপাতালে নেই, অথচ এবিএস আছে, কাউকে যদি কোবরা বাইটে কামড়ায় তার যে প্যারালাইজ হয়ে যাওয়া, অর্থাৎ নার্ভ বিষের ফলে যে প্যারালাইজ হয়ে যাওয়া, তাকে তো আপনার ওই নিউস্টিগমাইন দিতে হবে। সেটা যদি হাসপাতালে না থাকে সে মানুষটাকে এবিএস দিয়ে কিন্তু বাঁচানো যাবে না। এটা কিন্তু আমাদের দেশে ঘটেছে। আমাদের খুব কাছের বন্ধু রেস্কিউ মারা গেছেন একই কারণে, ওকে এবিএস দেওয়া ছিল,
সেই গ্রামীণ হাসপাতালে নিউজ ছিল না, তাহলে জয়দেব মারা গেছিল, জয়দেব নিজে লিখে লিখে কাগজে লিখে লিখে বলছে আমাকে এবিএস এর মাত্রা বাড়াও, কিন্তু সেই জয়দেবকে ওই হাসপাতালও নিউজ ছিল না, ওকে অনেক দিক থেকে কিনে আনতে হতো, ততক্ষণে যা ঘটনা ঘটে গেছে। এইটা আমরা শুধু এইটুকু বলি যে চিকিৎসকদের উপর দায়িত্বটা ছেড়ে দিন। চিকিৎসক তিনি 50 ভাইল দেবেন কি 100 ভাইল দেবেন কি 10 ভাইল দেবেন, তিনি এক্সপার্ট, অভিজ্ঞ, তিনি সেই সাপ কামড়ের রোগীকে কি করে রিকভারি করবেন তার দায়িত্ব। কোনো পেশেন্টের ক্ষেত্রে 10 ভাইল লাগতে পারে, কোনো পেশেন্টের ক্ষেত্রে 30-40 ভাইল, এমনকি আমাদের কাছে অভিজ্ঞতা আছে তার 70 ভালো লেগেছে, সেটা চিকিৎসক বুঝবেন। এটা ওঝা বলেন না কি করে করবেন, মানে এগুলো সিনেমায় সম্ভব। বাবা তারকনাথ সিনেমা আমরা দেখেছি, ওরে বাবা বিশ্বজিৎকে কামড়েছে সন্ধ্যারায়, একবারে নাচন কদন করে কত কিছু করে, কি দেখা গেল এসে সাপ এসে সেই জায়গা থেকে বিষ তুলছে। হিন্দি সিনেমা বেতার সেই আমাদের দেখেছিলাম, সানি দেওয়ালের সেই নায়িকা অমৃতা সিংকে কামড়েছে, সানি দেওয়াল মুখ দিয়ে চুষে বিষ তুলছে। এগুলো সিনেমায় গাল গল্পে সম্ভব, বাস্তবের সাথে কোনো মিল নেই। এইটা আমরা বারংবার বলি, তাই সাপের কামড়ের চিকিৎসাটা আমাদের দেশে একটা জ্বলন্ত সমস্যা। আমরা বারংবার আবেদন রাখছি, সাথী বন্ধুরা কনফারেন্সে সম্মেলন করছেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে এই বার্তাটা যাচ্ছে যে কোনো সাপে কামড়ের মৃত্যুকে আমরা আর দেখতে চাই না, মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক। এবং পাশাপাশি এই দাবিটাও রাখা হয়েছে যে বন্য প্রাণকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। সাপকে যদি অকারণে মেরে ফেলা হয় তাহলে আমাদের এই মনুষ্য প্রজাতিও কিন্তু বেঁচে থাকে, কেউ বাঁচিয়ে রাখতে হবে, মানুষকে বাঁচাতে হবে, একে অপরের পরিপূরক। সাপকে মেরে কখনো মানুষকে বাঁচানো যায় না, আবার কারণে মানুষ মরে যাচ্ছে, সেখানে প্রকৃতিরও কোনো মূল্য পায়। প্রকৃতি মানুষের এই মেলবন্ধন নিয়েই তো আমাদের এই সমাজ। আমরা চাই একটা নতুন পৃথিবী, নতুন দিন। আপনার পুরো পরিচয় দেবেন। আমি মূলত একজন বিজ্ঞান কর্মী, আমি সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সম্পাদকের দায়িত্বে আছি, এবং আমার মূলত এই সাপ নিয়ে কাজ করাটা এটা আমার একটা নেশা মতো আর কি। মানুষকে মানে কোনো জায়গায় সাপে কামড়ের মৃত্যু শুনলে যেমন ছুটে যাই, কাউকে সাপে কামড়েছে এসে খবর পেলো, আমার মতো করে সেই পরিবারের পাশে দাঁড়াই, সে মানুষটা যখন সুস্থ হয়ে বাড়ি ফেরেন, এটাই আমার কাছে হ্যাঁ আমি নই, আমার মতো অনেক সাথী বন্ধুরাই। ধন্যবাদ। আমার নাম দীপক।